হ্যালো, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে আজকে আমি একটি রথ বানাবো। প্রত্যেক বছরই আমি নিজের হাতে রথ বানানোর চেষ্টা করি, এবছরও তাই ভাবলাম একটা ছোটখাটো রথ বানানো যেতেই পারে। আর তাছাড়া তোমাদের মধ্যেও অনেকে রিকোয়েস্ট করেছিল রথ বানানোর জন্য, তার জন্য আমি এখানে ব্যবহার করছি থার্মোকল। প্রতিবার তো কার্ডবোর্ড দিয়ে বানাই, এবার ভাবলাম না হয় একটু অন্যরকম কিছু করা যাক। প্রথমে একটা স্কোয়ার শেপের থার্মোকলকে কালার করে নিয়েছি। এরপর রথের দুধারের দেওয়াল বানানোর জন্য থার্মোকলকে কেটে একটু শেপ দিয়ে নিয়েছি, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তারপর সুন্দরভাবে কালার করে নেব। রথযাত্রা হলো হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় একটি উৎসব, যা বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। এই দিনে ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে বিশাল রথে চড়ে মন্দির থেকে বের হন এবং মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন রথের দড়ি টানলে ভগবানের আশীর্বাদ লাভ হয়। সারা বছর মন্দিরে অবস্থান করার পর এই রথযাত্রার দিন দেবতারা নগর পরিক্রমায় বের হয়। এর মাধ্যমে একটি সুন্দর বার্তা দেওয়া হয়, ভগবান কেবল চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি রয়েছেন সকল মানুষের মধ্যে। রথযাত্রার দিন পুরীতে উপস্থিত থেকে রথযাত্রায় অংশ নেওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। পুরীর জগন্নাথ মন্দির ভীষণই পবিত্র এবং জাগ্রত একটি মন্দির। বলা হয় এই মন্দিরের নাকি অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। এই যেমন মন্দিরের চূড়ার পতাকা নাকি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। হাজার হাজার মানুষ প্রসাদ খেলেও মহাপ্রসাদ কোনোদিনও কম পড়ে না। এছাড়াও রান্নাঘরের 7টি মাটির হাঁড়ি একটির ওপর একটি বসিয়ে রান্না করা হয়। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবচেয়ে উপরের হাঁড়ির খাবার সবার আগে সেদ্ধ হয়। অনেকের দাবি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না, তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এর মধ্যে কিছু তথ্য ইতিহাসে নথিভুক্ত, আবার কিছু ভক্তদের বিশ্বাস ও লোককাহিনীর অংশ। তো যাই হোক, এখানে আমি রথটিকে একটু ক্লে দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। কালার করেও ডেকোরেট করা যেত, কিন্তু আমার মনে হলো একটু ক্লে দিয়ে করি, তাহলে দেখতে একটু অন্যরকমই লাগবে। এখানে একটা কালো রঙের আর্ট পেপারকে আমি রোল করে আঠা দিয়ে আটকে নিয়েছি। এরপর দুটো স্টিককে এই রোল করা পেপারের মধ্যে ইনসার্ট করে দেব। এরপর বানিয়ে নেব রথের চাকাগুলো। এর জন্য আমি ব্যবহার করছি থার্মোকল। 4টে থার্মোকলকে আগে থেকেই গোল গোল করে কেটে নিয়েছি, তার উপরে রং দিয়ে চাকার মতো একটু প্যাটার্ন এঁকে নিচ্ছি। তারপর এই চাকাগুলোকে স্টিকের দুই ধারে আঠা দিয়ে ভালোভাবে আটকে নেব। এখন চাকাগুলো বেশ ভালোভাবেই গড়িয়ে আসছে। চাকাগুলোকে রথের সঙ্গে আঠা দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। সবই তো হলো, এবার রথ টানার জন্য একটা দড়িও চাই, আর দড়ির জন্য আমি এখানে উল ব্যবহার করেছি। কয়েকদিন আগে আমি একটি জগন্নাথ দেবের মূর্তি বানিয়েছিলাম, তাকেই এই রথের ভেতরে বসিয়ে দিয়েছি। ব্যাস, তাহলে রথ তো আমাদের তৈরি। আর মনে আছে নারকেল মালা দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বানিয়েছিলাম, তাদের 3জনকেও আমি রথের সামনে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।